আজকে তোমাদের সঙ্গে যে ডিজাইনটা আমি শেয়ার করছি, তোমরা যারা রিসেপশন ওকেশনে যাচ্ছ তাদের জন্য, এবং যারা রিসেপশন ব্রাইড আছো তোমাদের জন্য একদম একটা ইউনিক ধরনের ডিজাইন আজকে আমি শেয়ার করব। তো আমার প্রিয় দর্শক, প্রথমে এখানে আমি শাড়িটাকে ওপেন করে নিয়েছি, তারপর ঠিক ডান হাতের নিচে আর তারপরে আমরা বাঁ হাতের নিচে এক্সট্রা কাপড়টা পেটিকোটের মধ্যে দেওয়ার পরে তারপরে কিন্তু আমরা মিডিলের কাপড়টা পেটিকোটের মধ্যে খুব ভালো করে দিয়ে নেব। দেখতে পাচ্ছ সামনের দিকে যখন এখানে আমাদের টাকিং হয়ে গেছে, নিচের দিকে লেন্থ চেক করব, নিচের দিকে যেন শাড়িটা একদম মেস ছুঁয়ে থাকে। তারপরে পিছন দিক দিয়ে আমরা টাইটভাবে টেনে সামনে যেখানে শাড়িটাকে আমরা পেটিকোটের মধ্যে দিয়েছিলাম ওখানে আবারও দিয়ে নেব। ওখানে যখন তোমরা শাড়িটাকে পেটিকোটের মধ্যে টাক করছো, নিচের দিকে লেন্থটা অবশ্যই চেক করো যেন এখানেও শাড়িটা আমাদের উঁচু না হয়ে যায়, আর পিছন দিকেও যেন আমাদের সুন্দর করে পেটিকোটের মধ্যে সমস্ত শাড়ি এখানে আমরা টাক করে নিতে পারি। এবার আমি আঁচলটাকে রেডি করব, আর আঁচলের মাথাটা আজকে আমি বাঁ হাত দিয়ে রেডি করছি। তোমরা কিন্তু চাইলে এখানে ডান হাত দিয়েও কিন্তু আঁচলের মাথাটাকে রেডি করতে পারো। তার জন্য কী করতে হবে, আমার চ্যানেলটিকে ভিজিট করতে হবে। তো প্রথমে দেখো এখানে আমি দুটো আঙুল সামনে বাড়িয়ে দিয়েছিলাম, আর প্রথমে যে শাড়ির ডিজাইন থাকে পাড়ে, সেই পাড়ের ডিজাইনটা মেজারমেন্ট করে প্রথম ভাঁজটা তোমরা নেবে, তারপর থেকে ছোট ছোট করে ভাঁজটা এখানে তোমরা দিয়ে নেবে। এখানে আমি ভাঁজগুলোর খুব ভালো করে ধরে নিচ্ছি, ধরে নিয়ে একটু নিচের দিক দিয়ে আমি আর একটু বেশি করে ভাঁজ দিয়ে তারপরে এখানে আমি একটা সেফটি পিন ইউজ করব। আমার প্রিয় দর্শক, আমার চ্যানেলে কিন্তু আমি ডান হাত, বাঁ হাত বা আরও সহজভাবে কিভাবে তোমরা আঁচলের কুচিটা রেডি করতে পারো সমস্ত টিপস সহ ভিডিও কিন্তু আমি শেয়ার করে রেখেছি। তোমরা যারা এই ড্র্যাপিংটা করতে পারছো না, তোমরা কিন্তু আমার চ্যানেলে ভিজিট করো, আরও সহজ করে ড্র্যাপিং আমি শিখিয়ে রেখেছি। এবার দেখো এটাকে সিকিওর রাখার জন্যে, মানে আরও এক্সট্রা ভাঁজগুলোকে আমি যাতে খুব ভালো করে ধরতে পারি, সেই জন্য ওখানে একটা সেফটি পিন আমরা পিন আপ করে নেব। তারপরে দেখো একটু একটু করে ভাঁজগুলো আমি সুন্দরভাবে ধরে নিয়েছি। এটাকে কিন্তু অবশ্যই পায়ের উপর রেখে এভাবে হালকা হাতে একটু প্রেশার দিয়ে নেবে। তারপরে আমি কাঁধের উপরে রেখেছি। তো এখানে দেখো যখন তোমরা সামনের দিক দিয়ে ধরবে, দেখো উপরের হাত একটা, নিচে একটা হাত, মানে প্রত্যেকটা ভাঁজের তলায় উপরের হাত থাকবে এবং নিচের হাত থাকবে। ঠিক এভাবে জিগজ্যাগভাবে এখানে কিন্তু ভাঁজগুলোকে তোমরা সুন্দরভাবে এবং সমানভাবে ধরে নেবে। আর একটা কথা মনে রাখবে, উপরের দিক দিয়ে যেন তলার ভাঁজ একটাও না দেখা যায়, তাহলে কিন্তু একদমই দেখতে ভালো লাগে না। তো এখানে সুন্দরভাবে আমি দেখো ধরে নিচ্ছি। আর আজকে যেহেতু ডিজাইনটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, সেই ডিজাইনে কিন্তু একদমই আঁচলটা বেশি বড় করতে হবে না। এখানে একদম হাঁটু পর্যন্ত তোমরা আঁচলটাকে রাখবে, তারপরে ব্লাউজের ভিতর থেকে একটা সেফটি পিন দিয়ে এই ভাঁজগুলোকে ওখানে তোমরা পিন আপ করে নেবে। তো এখানে আমি পিন আপ করার পরে ঠিক এখানে কুচির জন্য একটু শাড়ি আমি ছেড়ে দিলাম, বেশি না, একদম সামান্য। তারপরে এখানে আমি দেখো কুচিটাকে রেডি করছি। তো কুচিটা রেডি করার জন্য খুব সহজভাবে দেখো বুড়ো আঙুল দিয়ে এখানে আমি কাপড়টাকে ধরছি, আর লাস্ট আঙুল এখানে আমি আটকে নিচ্ছি। ঠিক এভাবে কিন্তু তোমরা প্রত্যেকটা ভাঁজ সুন্দরভাবে এখানে ধরে নেবে। আর চেষ্টা করবে একদম লাস্ট যে ভাঁজটা ধরছো সেটা কিন্তু একটু বড় রাখার, মানে এত সময় যা ভাঁজ করলে তার থেকেও কিন্তু লাস্ট ভাঁজটা দেখো অনেকটাই কিন্তু বড় হবে। তারপরে এখানে প্রত্যেকটা কুচির মাথা একদম সমানভাবে সুন্দর করে ধরে নেবে, তাহলে নিচের দিকে এবং তোমাদের কুচিগুলো সমান হবে। ভালো করে মাথাটা ধরে নেওয়ার পরে অবশ্যই কিন্তু খুব ভালো করে একটু নাড়িয়ে নেবে। নাড়িয়ে নিলেই তোমরা বুঝতে পারবে যে এখানে ভাঁজগুলো কি সুন্দরভাবে সেট হয়ে বসে যাচ্ছে। দেখো কি সুন্দরভাবে এখানে রেডি হয়ে গিয়েছে। শুধু চেষ্টা করবে উপর থেকে নিচ পর্যন্ত একবার হাত দিয়ে একটু চেপে নেওয়া, তাতে করে ভাঁজগুলো আরও সুন্দর এবং প্রমিনেন্ট লাগে। পিছন থেকে দেখো প্রত্যেকটা ভাঁজ একটু উঁচু করে টেনে টেনে উপরের দিকে তুলে নেবে। দেখো ঠিক সামনের দিকের ভাঁজটাকে ছেড়ে রেখে বাকি কাপড়গুলো আমি কিন্তু একটু উঁচু করে টেনে নিয়েছি। এবার এটাকে আমরা পেটিকোটের মধ্যে খুব সুন্দরভাবে টাক করে নেব। আর নিচের দিকে অবশ্যই লেন্থটা একবার চেক করে রাখতে হবে যেন ওখানে আমাদের শাড়িটা উঁচু না হয়ে যায়। পেটিকোটের এখানে যখন তোমরা শাড়িটাকে ভিতরে দিচ্ছ তখন অবশ্যই দেখবে যে এই কুচির এক্সট্রা কাপড়টা যেন চারিদিকে ছড়িয়ে যায়। আর শাড়িটা এই কাপড়টাও সুন্দরভাবে কিন্তু তোমাদের পেটিকোটের মধ্যে দিয়ে নিতে হবে, যাতে এখানেও না উঁচু উঁচু বা ফোলা ফোলা ভাব থাকে। এবার দেখো এই দিকের ভাঁজটাও আমি একটু হালকা হাতে টেনে টেনে বার করছি এবং তার সাথে একটু হাত দিয়ে চেপে নেব, যাতে করে এই ভাঁজটা এরকম সুন্দরভাবে এখানেই সেট হয়ে থাকে এবং যাতে দেখতে অনেকটাই বেশি সুন্দর লাগে। তো আজকে একদম একটা ইউনিক ডিজাইন তোমাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি আজকের ডিজাইনটা তোমাদের বুঝতে কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। এবার আমরা আঁচলটাকে দেখো ঠিক এই তলা থেকে সামনের দিকে আমি আঁচলটা নিয়ে আসবো। তোমরা অনেকেই কমেন্ট করো দিদি এটা বুঝতে পারিনি। তো খুব ভালো করে দেখো আমি তলার দিক দিয়ে আঁচলটাকে সামনের দিকে নিয়ে আসছি, আর এখানে যে পিন আপটা ছিল সেটাকে ওপেন করে নেবে এবং একদম উপরের দিকে যে পার্টটা থাকবে দেখো সেই ডিজাইনটা ধরে তোমরা উঁচু করে একদম পিছন দিকে নিয়ে যাবে। আঁচলের মাথাটাকে টেনে সোজা বাঁ কোমরের দিকে নিয়ে যাবে। কোমরটাকে আমরা এখানে কভার করব। অনেকেই আছো পেট এবং পিঠ বা কোমর দেখাতে চাও না, এটাকে কিন্তু একদম ঠিক টাইট করে এনে পেডিকোট সহ এখানে শাড়ির সঙ্গে একটা সেফটি পিন দিয়ে পিন আপ করে নেবে, তাহলে তোমাদের পিঠটা দেখা যাবে না এবং সাথে পেটও দেখা যাবে না।
তো দেখতে পেলে এখানে পিন আপটা করে নিয়েছি খুব টাইটভাবে, আর তারপরে এখানে ভাঁজগুলোকে একটু তোমরা সুন্দরভাবে এখানে একটু সাজিয়ে নেবে। আর আমার প্রিয় দর্শক, আমার চ্যানেলে কিন্তু অনেক ধরনের ইউনিক ডিজাইন আমি দিয়ে রেখেছি। যারা ভাবছো বিয়েতে কিভাবে বেনারসি পরবো এবং বিয়ে ওকেশানে কিভাবে আমরা নতুন একটা ডিজাইন ক্রিয়েট করতে পারবো, অবশ্যই আমার চ্যানেল একবার ভিজিট করো। ওখানে অনেক ধরনের ডিজাইন তোমরা দেখতে পাবে এবং সাথে সহজ করে বুঝিয়েছি। তো এই দুটো কাপড়কে কিন্তু আমাদের একসঙ্গে রাখতেই হবে, ওই জন্য এখানে একটা আমি সেফটি পিন পিন আপ করবো। ব্লাউজের ভিতর থেকে একটা বড় দেখে দেখো সেফটি পিন নিয়েছি। এটাকে চেষ্টা করবে একদম উপরের ভাঁজটাকে ছেড়ে দিয়ে যেন তলার ভাঁজ থেকে এখানে পিন আপটা আমরা করতে পারি। তো এখানে পিন আপ করে নিয়েছি। আর যেটা বলছিলাম, তোমরা গায়ে হলুদে কিভাবে ডিজাইন করে একদম নিউ ডিজাইনে কিভাবে শাড়ি পরবে, লেহেঙ্গা স্টাইলে কিভাবে শাড়ি পরবে, সমস্ত ডিজাইন কিন্তু আমার চ্যানেলে কিন্তু তোমরা পেয়ে যাবে। আর আমার প্রিয় দর্শক, এই ডিজাইনটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। এবং তোমরা কিন্তু ভিডিও দেখার সাথে সাথে লাইকও করো না, শেয়ার করো না ভিডিওটাকে। তো বেশি বেশি করে একটু লাইক করবে এবং কমেন্ট করবে এবং ভিডিওটাকে একটু শেয়ার করবে তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে। আরও নতুন নতুন ভিডিও দেখতে হলে কি করতে হবে সেটার বলার প্রয়োজন আছে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা একটি বেল বাটন আছে ওটাকেও হিট করতে হবে। এবং সাথে অল বাটনটা যদি তোমরা অন করে রাখো, তাহলে যখনই আমি আমার এই নতুন নতুন ভিডিও আপলোড করব, সবার প্রথমে নোটিফিকেশান কিন্তু তোমাদের ফোনে পৌঁছে যাবে। আর আজকের মতো করব এখানে টাটা, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। তত সময় ভালো থেকো, সুস্থ থেকো। আরও নতুন নতুন কী কী ডিজাইন দেখতে চাইছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো।